জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়ে জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে ৫ই আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে ৫ই আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। তবে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা এমন তথ্য নিশ্চিত করেননি তিনি। কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি। আশিকুর রহমান, এটিএন বাংলা।